বিশ্বকাপ বাছাই পর্বের আগামী ম্যাচে আর্জেন্টিনা দলে ফিরছেন ক্যাপ্টেন লিওনেল মেসি। তাতেই মধুর সমস্যায় লিওনেল স্কালোনি। ফর্মের তুঙ্গে আছেন লাউতারো মার্টিনেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে আকাশে উঠছেন জুলিয়ান আলভারেজ। সঙ্গে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বেবি গড আলমাদা। আর মেসি দলে ফিরলে এমন তারকাদের মাঝে চিলির বিপক্ষে ম্যাচে কাকে রেখে কাকে বাদ দেবেন লিওনেল স্কালোনি, সবকিছুই এক করে জানাচ্ছেন শ্রাবণ অনিক। উত্থান পতন আর ড্রামাটিক্যাল ক্যারিয়ারে কখনো সফলতা কখনো ব্যর্থতা চিরসঙ্গী থাকলেও ক্যারিয়ারে আর্জেন্টাইন ক্যাপ্টেনের কখনোই সে হয়েছিল না ইনজুরি। বলা যেতেই পারে লিওনেল মেসির ইউরোপের অধ্যায়টা অনেকটা ইনজুরি মুক্তই কাটিয়েছেন, কিন্তু ইউরোপ ছাড়ার পরে মুদ্রার অপিকটাই দেখেছেন সর্বজয়ী এই ফুটবলার। বিশেষ করে কাতার বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে ক্লান্তিবিহীন ম্যাচ খেলেছিলেন ফুটবল জাদুকর। সেই শটটাও শরীর তুলে নিয়েছে একেবারে ১৬ আনা। ২০২৪ কোপা আমেরিকা থেকে ইনজুরির সঙ্গে মেতেছেন ইঁদুর বিড়াল দৌড়ের প্রতিযোগিতাতে। বারবার যেন প্রমাণ হচ্ছে তার ওই বাপাটা অতি মানবীয় হলেও শরীরটা যে ভীষণ মানবীয় তার। তাই তো একের পর এক ইনজুরিতে ছিটকে পড়ে যাচ্ছেন আর্জেন্টিনার জার্সিতে। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচ ইনজুরির কারণে মিস করেছেন। তবে মেসিকে ছাড়া যে আর্জেন্টিনা ছন্ন ছাড়া ফুটবল খেলেছে তা একেবারেই নয়, বরং তারুণ্যের জয়গান দিয়ে জয় তুলে নিয়েছিলেন উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে দুই ম্যাচেই। আলভারেজ, আলমাডা, লাউতারো মার্টিনেজরা প্রমাণ করেছেন মেসি ছাড়াও তারা জিততে শিখেছেন। তবু এই তারুণ্য নির্ভর দলের সঙ্গে মেসির যোগদান স্কাই হোয়াইট ভক্তদের জন্য খুশির সংবাদ তো বটেই। তারুণ্যের সঙ্গে মেসির অভিজ্ঞতা নিঃসন্দেহে আর্জেন্টিনার শক্তিমাত্রা বাড়িয়ে দিবে দ্বিগুণ। তবে এটা যেমন আনন্দের খবর তেমনই দুশ্চিন্তাও আছে অনেকটা। কেননা লিওনেল মেসি দলে ফিরলে নিশ্চিতভাবে বাদ পড়ে যাবেন নিদারুণ ফর্মে থাকা তিন তারকা আলভারেজ, মার্টিনেজ এবং থিয়াগো আলমারার মাঝে দুজন। এই তিন তারকার মাঝে একাদশ থেকে ছাঁটাই হবে কে, সেটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে জয়সূচক গোল করা কিংবা ব্রাজিলের বিপক্ষে চমকপ্রদ পারফর্ম দিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন, কিন্তু মেসি ফিরলে আলমারা যে একাদশের বাহিরে যাচ্ছেন সেটা শতভাগ নিশ্চিত। এমন তরুণের দলে জায়গা হারানো আর্জেন্টিনার জন্য অবশ্য সুখকর কিছু নয়। এরপর সবচেয়ে বড় মধুর সমস্যাটাতে পড়বেন স্ক্যালোনি, আলভারেজ আর লাউতারো মার্টিনেজের মাঝে একজনকে বেছে নিতে গিয়ে। কেননা ক্লাবের হয়ে চলতি মৌসুমে রাঙিয়ে দিচ্ছেন জুলিয়ান, আর মার্টিনেজ তো যথারীতি আছেন ব্যালন ডি'অরের রেসে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেলে লিওনেল মেসির পরে প্রথম কোনো আর্জেন্টাইন হিসেবে ব্যালন ডি'অর জিততে চলেছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে ফর্মের তুঙ্গে থাকা এই দুই তারকার মাঝে স্ক্যালোনি কাকে রাখবেন একাদশের বাইরে? অবশ্য উপায় একটা আছে। সেক্ষেত্রে নিজের প্রিয় পজিশন সেন্ট্রাল ফরওয়ার্ড স্যাক্রিফাইস করতে হবে আলভারেজকে। লাউতারো মার্টিনেজকে সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলিয়ে লেফট উইঙ্গার হিসেবে খেলানো হবে আলভারেজকে। এই পজিশনটাতে ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে বর্তমান অ্যাথলেটিকো মাদ্রিদেও পারফর্ম করতে দেখা গিয়েছে স্পাইডারম্যানকে। আর এই ক্ষেত্রে মেসি সহ আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপটা হতে পারে এমন: রাইট উইঙ্গার হিসেবে খেলবেন লিওনেল মেসি, লেফটে থাকছেন জুলিয়ান আলভারেজ এবং সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলবেন লাউতারো মার্টিনেজ। তবুও সবকিছু নির্ভর করবে স্ক্যালোনির ওপর। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত মেসি সহ কেমন আক্রমণ ভাগ সাজাতে চলেছে স্ক্যালোনি।